সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 232 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 232 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো 3 আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। এদিকে নয়নের মানহানি এনসিপি নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এবারে থাকছে বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে সিইসি। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানাবো ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত 15, এলাকায় উত্তেজনা। আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল 8:30টার দিকে সদর উপজেলার কলামনখালী বাজারে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নেতা মাসুদ জোয়ারদারের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। সিবিএস নিউজের 60 মিনিট নামক অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 232 আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 232 আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চূড়ান্ত প্রার্থী ঘোষণার আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় 235 আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের তালিকা ঘোষণা করা হবে সেটি বিএনপির সমন্বয় করে নেবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ টুকু এবং ডক্টর এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। 3 আসনে খালেদা জিয়ার নাম ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম বলেন, এই প্রার্থী পরিবর্তন হতে পারে। নয়নের মানহানি এনসিপি নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানির বক্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মকিতুজ্জামান মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবিকে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল। এজাহারে বলা হয়েছে, গত 11 নভেম্বর রাত 6:22 দিকে রাজধানীর বিএম মিলনায়তনে শহীদ শামসুল আলম সভাকক্ষে বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উদ্দেশ্য করে আসামি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই।
বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয় ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আসামির এ বক্তব্য বিভিন্ন টিভি এবং পত্রিকা ও ফেসবুক, অনলাইন, ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। আসামির দেওয়া মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং মানহানিকর বক্তব্যের মাধ্যমে বিএনপি ও রবিউল ইসলাম নয়নের সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মামলায় বলা হয়, রবিউল ইসলাম নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সামনে কুৎসা রটানো, মিথ্যা তথ্য উপস্থাপন এবং মানহানিকর বক্তব্য প্রকাশ করায় রবিউল ইসলাম নয়ন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা গোটা যুব সমাজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বাদী একজন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হওয়ায় তারও মারাত্মক সম্মানহানি ঘটেছে। বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। সিইসি বাংলাদেশ এখন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা আগামী নির্বাচনের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AMN নাসির উদ্দিন। সোমবার জাতীয় নির্বাচনে আনসার ভিটিপি ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া এবং আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে আনসার সদস্যদের বিশাল ভূমিকা থাকবে। সংখ্যার দিক দিয়ে এটাই সর্ববৃহৎ বাহিনী। গতানুগতিক ধারায় কাজ করলে হবে না, এর বাইরে গিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। ভবিষ্যতের জন্য কেমন বাংলাদেশে রেখে যাব সেই চিন্তা আমাকে সারাক্ষণ ভাবায়। এই দায়িত্বকে চাকুরি নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এমন ক্রিটিক্যাল অবস্থায় গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। সিইসি বলেন, রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনো একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। 10 লাখ লোক নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। যারা জেলে আছে এবং প্রবাসীদের জন্যও এবার অ্যাপের রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। সিইসি বলেন, 16ই নভেম্বর আমরা পোস্টাল ব্যালটের অ্যাপে লঞ্চ করব। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। সবাইকে সচেতন করে সিইসি বলেন, ব্যক্তিগত পর্যায়ে যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের বোঝাবেন সোশ্যাল মিডিয়ায় কিছু একটা দেখলেই যাচাই বাছাই ছাড়া যেন শেয়ার না করে। এটা এখন মানুষের অভ্যাস হয়ে গেছে, কিছু দেখলে সঙ্গে সঙ্গেই বিশ্বাস করে ফেলা। AM নাসির উদ্দিন বলেন, AI অপব্যবহার রোধে আমরা একটা সেল খুলেছি। সেখানে যোগাযোগ করে আপনারা যে কোনো ঘটনা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যেসব দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে তাদের মধ্যে পাকিস্তানও আছে। CBS নিউজের 60 মিনিটস নামক অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে এমন কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। উক্ত অনুষ্ঠানে ট্রাম্পকে তার পারমাণবিক বোমা পরীক্ষার সাম্প্রতিক নির্দেশনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে, পাকিস্তানও পরীক্ষা করছে, কিন্তু তারা আপনাকে তা বলে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করবার নির্দেশনা দিয়েছিলেন। সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জবাব দেন, আমাদের অন্যান্য দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে। আমি মনে করি আমাদের এটি নিষ্কাশন প্রসঙ্গে কিছু করা উচিত। আমি বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিংয়ের সঙ্গেও আলোচনা করেছি।